আল্লাহ আমাদের নিয়ামতকে আরো বেশি বেশি করে বাড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নামাজ বাদ দিয়ে যারা দুনিয়ার পিছনে ছুটলো, যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটলো, নিজের পরিবারের জন্য দুনিয়ার স্বার্থের জন্য যারা ছোটাছুটি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ছোটাছুটির কোনো লাভ নাই। কারণ যে আমার নিয়ামত পাবে, যে আমার বরকত পাবে, কিন্তু নামাজ পড়বে না, শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতই শুধু দুনিয়ার ভিতরে যতই কামার, এমন একটা সময় আছে যে ওকে আমি সব কিছু সিনায় রেখে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের নিয়ামত পাবে তার কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। আমাদের গ্রামীণ ভাষায় একটা কথা আছে, তার কি করতে হয়? উন্নতি হবে। কিন্তু আমরা বড় হতভাগা যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া শ্বাস নিঃশ্বাস সব কিছু গ্রহণ করছি, কিন্তু আল্লাহর ইবাদত আমরা করছি যেরকম করছি না, কিন্তু ভক্ত করছি কারটা আমরা এত বড় হতভাগা। যদি কোনো নেতা আমাদের 500 টাকা মেরে দেয়, মানে দিয়ে দেয়, তাহলে তার পিছনে আমরা সারাদিন ছোটাছুটি করি, কি করি না? তার যত রকমের গুণগান, তার যত রকমের পাম্পি দিয়ে আমরা দিই যে আমার নেতা চরিত্র ফুলের মতন পবিত্র, এখন দিই কি দিই না? 500 টাকা যদি দেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে মালিক আমাকে আপনাকে জান দিল, যে মালিক আমাকে আপনাকে অক্সিজেন দিল, দুনিয়ার সমস্ত কিছু নিয়ামত দিল, সেই মালিকের গুণগান আমরা করি, যেরকম করি, কিন্তু দিয়েছেন কে? বলুন, সকলে বলুন আল্লাহ। কিন্তু আল্লাহর গুণগান আমরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা ভালো কাজ করলো, যখন কোনো বান্দা আমাদের নিয়ামত পাইলো, নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা আমার শুকরিয়া আদায় করে, আমার আপনাদের প্রতি শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দার প্রতি আমি আমার নিয়ামতকে আরো বেশি বেশি করে বাড়াই দিই। সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি নামাজ পড়লো, ভালো কাজ করলো, আর সে নামাজ বাদ দিয়ে দুনিয়ার পিছনে ছুটলো, এই ব্যক্তির উল্টার উপরে আছে। যে ব্যক্তি নামাজ পড়লো, সে যদি 500 টাকা ইনকাম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওর সংসারের অভাব দেখার ব্যক্তি না। যে ব্যক্তি সারাদিন রিকশা চালালো, গরিব মানুষ 500 টাকা ইনকাম করলো, কিন্তু আল্লাহর বিধান শুনলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যে ব্যক্তি 5000 টাকা ইনকাম করলো, আল্লাহর বিধান মানলো না, ওই 5000 টাকা দিয়ে 500 টাকার